ওয়েলকাম টু স্টে উইথ রিও। দেখো, তোমরা শুরুতেই একটা কেক দেখতে পেলে তো। তো এই কেকটা ছিল রিওর ছোটো মামায়ের জন্মদিনের। কাল ছিল রিওর ছোটো মামায়ের জন্মদিন, তো সেই জন্য রিও চলে গেছিলো মামাবাড়িতে। রিও যদিও মামাবাড়ি কাছাকাছি হওয়ার জন্য প্রায় রোজই যায় বিকেলের দিকে মামাবাড়িতে, কিন্তু কালকে স্পেশাল ছিল ছোটো মামায়ের জন্মদিন, তাই সকাল সকালই চলে গেছিলো। কিন্তু রিও কেকটা দেখে ও আর থাকতে পারছে না, এবার ও কেকটা কাটবে। ও খাওয়ার থেকেও কেকটা কাটার প্রতি ওর বেশি ইন্টারেস্ট। ক্রিম কেকটা কাটবে ও, ওই দেখো ও অলরেডি চেয়ারে উঠে পড়লে, উঠে চাকুটা নিয়ে নিল, আর চাকুতে করে একটু কেক নিয়ে ক্রিমটা নিয়ে খেতেও শুরু করলো। আর ওইদিকে চলছে ছোটো মামায়ের আশীর্বাদ, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আশীর্বাদ হওয়ার পরে কি মামাই কেকটা কাটবে, কিন্তু ততক্ষণ কি আর রিও ঠিকঠাক থাকে? ও সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছে কেকটা নেওয়ার। এই দেখো চেয়ারে উঠে পড়েছিল, এইবার কেকটা তো নিতে পারলো না, কেকটা সরিয়ে দেওয়া হয়েছে, যার জন্য চাকুটা নিল। এবার কেকটা দেওয়া হচ্ছে না বলে ও বলছে চাকুটা ভেঙেই ফেলবো। ও বারবার করে চাকুটা ঘোরানোর চেষ্টা করছে, যদিও প্লাস্টিকের চাকু বলে ওর হাতে দেওয়া হয়েছিল ওটা, কিন্তু অনেকক্ষণ ধরে ও বারবার করে বলছে, সবাইকে বলছে, কেউ তো ওর কথা শুনছে না, কারণ কেকটা ওর হাতে দিলে ও একদম নষ্ট করে দেবে। এবার মামায়ের আশীর্বাদটুকু পর্যন্ত তো রিওকে ওয়েট করতেই হবে। লাস্টে দেখো ওর দিদি হাতে তুলে নিল কেকটা, টেবিলে রাখতে পারছে না তো। আর মামায়ের আশীর্বাদ শেষ হচ্ছে না বলে ওরও রাগ হচ্ছে, কিন্তু বাড়ির সবাই তো মামাইকে আশীর্বাদ করবে। এই দেখো ছোট দিদি হাতে তুলে নিয়েছে, ও তাও চেষ্টা করছে কেকটা ধরার। যাই হোক, এবার আমার কাছে আসলো, মা কেকটা দিচ্ছে না। আমি বললাম, বাবা দাঁড়াও, একটুখানি ওয়েট করো, মামাই এক্ষুনি কেকটা কাটবে, তখন তোমাকে নিয়ে কাটবে। এই দেখো ফাইনালি বসে গেছে, রিওর অপেক্ষার অবসান হয়েছে। কিন্তু এতেও প্রবলেম, রিও এবার একা কাটবে, ও মামাইকে দেবে না, যেন মনে হচ্ছে বার্থডেটা ওরই। তো যাই হোক, অনেক কষ্টে মামাই ওর হাতটা ধরে কাটার চেষ্টা করছে, কিন্তু না, ও মামাইয়ের হাত ধরবে না। অনেক কষ্ট করে মামাই ওকে ধরে কাটছিল, একবার কাটতে পেরেছে। লাস্ট পর্যন্ত কি করবে মামাই, ওর হাতটা ছেড়েই দিল, যে নে এবার তুই কাট। তো ও ওইটাই মজা পেয়েছে। নাও দেখো, ফার্স্টে কেক নিয়েও খেতেও শুরু করে দিল ক্রিমটা নিয়ে কাটার আগেই। এইটাই ওর কাছে খুব মজার। ও অ্যাকচুয়ালি ক্রিমটা একটু ভালোও খায়, ক্রিম কেকটা খেতে ভালোও বাসে, তো খাওয়ার থেকে ওর বেশি ইন্টারেস্টটা হয়তো কাটাতেই। এই যে ও কেকটাকে একদম কেটে কুটে চটকে ওই যে ওই চাকু করেই মুখে নিচ্ছে, যদিও প্লাস্টিকের চাকু ছিল তাই জন্য ওর হাতে দেওয়া হয়েছিল। এবার অনেক কষ্ট করে ওকে নামানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু মামাইয়ের কাছ থেকে নামবে না কিছুতেই। একটুখানি কেক নিয়ে মামাই ওর মুখে দেবে, কিন্তু দিতে দেবে না কিছুতেই। ও বারবার পুরো কেকটাকে কাটবে এখন চাকু দিয়ে। এই যে একটুখানি কেক মামাই কষ্ট করে কেটেছে, কেটে ওর মুখে দিচ্ছে, যেটা সবাইকে দেবে। তো যাই হোক খাচ্ছে, কিন্তু ওর কেক কাটার চেষ্টাটা চলছে। ওর খুব মজা লাগে চাকুতে করে কেক নিয়ে খাবে। দেখো এবার কিচেনে ঢুকে গেছে, কিন্তু ওর হাতে চাকুটা অলরেডি রয়েছে। ওই যে এবার সমস্ত দুষ্টুমি শেষ করার পরে ও সারা গায়ে হাত পায়ে, ওর সারা হাত পায়ে কেক লেগে গেছে। এই যে ওকে এক পিস কেক দেওয়া হয়েছে, এইবার কিন্তু চামচের পরিবর্তে চাকুটা নিয়েই বসেছে। এবার চাকুটা দিয়ে ওই কেকটুকু ও খাবে, নিচে বসেও কেকটা খাচ্ছে, কিন্তু খাওয়ার থেকে তো ও মাখায় বেশি সারা গায়ে। দেখো অলরেডি মুখে মেখেই গেছে। আমি বলছি খাইয়ে দিই রিও, খাইয়ে দিই, না ও একা একা খাবে। কি করব, ও তো শুনবে না, কিছুতেই শুনবে না। দেখো কেকটা খাওয়া হয়েছে, সঙ্গে সারাটা গায়ে মুখে মাখিয়ে কি করেছে। কি করব, সবাই বললো ঠিক আছে ছেড়ে দে, যখন মাখিয়েই ফেলেছে তখন তো ওকে ভালো করে ক্লিন করতেই হবে, থাক একটু মাখিয়ে নিক। যাই হোক, এবার ক্লিন করার পরে হাত মুখ ধুয়ে এই যে চলে এসছে ঘরে। এই যে ঘরে এসে এখন মামাইয়ের সঙ্গে দুষ্টুমি করছে। আমি বলছি ওর দিকে চল বাবাই, তাড়াতাড়ি চল, বাড়ি চলে যাব। কিন্তু না, ডিনারও কমপ্লিট হয়ে গেছে সবারই, ওকে আর বাড়িতে নিয়ে যেতে পারছি না। এই যে ছোটো মামাইয়ের সঙ্গে ও খেলছে, ছোটো মামাইদের ঘরেই রয়েছে। ও ছোটো মামাইয়ের সঙ্গে খেলতে খেলতে কিছুতেই ঘর থেকে বেরোচ্ছে না। অনেক কষ্টে ওকে বের করে নিয়ে ফাইনালি বাড়ি আসলাম।